তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো বেসিক্যালি মোহনবাগান শিবিরকে নিয়ে আপডেট দেবো, ফুটবল নিয়ে আপডেট দেবো। তো প্রথম আপডেটটা কি হচ্ছে, মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে যে কথাটা উঠছে, তো নুনো রাইসকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে বলে কথা উঠছে। তো অবশ্যই নুনো রাইসকে রেজিস্টার করানো হচ্ছে, মানে হয়ে যায়নি, হবে, কথাবার্তা চলছে। তো আসন্ন ACL2 বা সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু নুনো রাইসকে আবার রেজিস্টার করানো হবে এবার। এবং নুনো রাইসের সেই ভাগ্যচক্র খুলে গেল মোহনবাগানের জার্সি গায়ে খেলার। কারণ এতদিন সে স্যাক্রিফাইস করে বসেছিল, মূল দলে খেলতে পারিনি, জার্সি গায়ে ISL খেলতে পারিনি। যেহেতু মোহনবাগানের ডিফেন্ডার যারা আছে, টম এল্ডারের থেকে শুরু করে অ্যালবার্টো রড্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে নুনো রাইসের ভাগ্য খোলেনি। তো এক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলতে চলেছে মোহনবাগান শিবিরের হয়ে জার্সি গায়ে খেলার রেজিস্টার করানো হবে সুপার কাপ কিংবা ACL2 এর জন্যে। তো এটা নিয়ে কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলেই গেছে। নুনো রাইসকে খুব শীঘ্রই কিন্তু রেজিস্টার করা হবে। কিন্তু প্রথম আপডেট তোমাদের আমার কাছে এসে গেলেই তোমাদের ফার্স্ট আপডেট দিয়ে দেবো যে নুনো রাইসকে মোহনবাগান শিবিরে রেজিস্টার করানো হয়ে গেল। তো যাই হোক, নেক্সট আপডেট যেটা তাকে নিয়ে কথা বলা যাক। নেক্সট আপডেট গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। মোহনবাগান শিবিরে কিন্তু একটা সেরা প্লেয়ার সাইনিং করানো হচ্ছে। তো এর আগেও আমি ভিডিও করে বলেছি। তো এই কথাটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এবং চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার কারণে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবির অনেকটাই কনফার্ম করতে শুরু করেছে। তো প্লেয়ারটা আর কেউ নয়, তোমরা নিশ্চয়ই জানো, অভিষেক সিং। পাঞ্জাব এফসির হয়ে খেলছে, ইন্ডিয়ানে হয়েও খেলেছে, অসাধারণ ডিফেন্স করে। মূল যেটা বিষয় হচ্ছে, সুভাশিসের ব্যাকআপ হিসেবে কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে। তো এর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলছে। এখনও পর্যন্ত পুরোপুরি ডিল ডান হয়নি, ডিল ডান হওয়ার মুখোমুখি এসে গেছে। তো দেখা যাক অভিষেক সিংকে মোহনবাগান শিবির নেক্সট সিজনের জন্য সই করিয়ে নেয় কি না, নাকি লাস্ট অবধি গিয়ে আবার ডিলটা ক্যান্সেল হয়ে যায়। তো যত সম্ভব মনে হচ্ছে ডিলটা কনফার্ম হওয়ারই কথা আছে, কারণ অনেকটাই কিন্তু কথাবার্তা চালিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই অভিষেক সিংয়ের সঙ্গে। তো দেখা যাক কি করা যায়। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি। ইন্ডিয়ান কোচ ম্যানুয়েল মার্কেস রোকা কিন্তু প্রচুর রেগে গেল। প্রচুর রেগে যাওয়ার কারণ, কালকে তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফুটবল খেলা ছিল। এই ম্যাচে কিন্তু ইন্ডিয়া প্রচুর পরিমাণে গোল মিস করেছে। এশিয়া কাপের লিগ পর্যায়ে খেলা, প্রচুর পরিমাণে ইন্ডিয়া গোল মিস করেছে। এবং যখন খেলার শেষে প্রেস কনফারেন্সে ম্যানুয়েল মার্কেস রোকা যায়, তখন কিন্তু খুব রেগে যায় এবং খুব ফোকাস করে। যেটা ম্যাচ ড্র করে কিন্তু ইন্ডিয়া এসছে, যে এরকম পারফরমেন্স আমি চাইনি, এরকম পারফরমেন্সে আমি হতাশ। আমাদের জেতা ম্যাচ, তাও পারফরমেন্স ভালো দিতে পারেনি, অনেক রকম প্লেয়ারকে নিয়ে সমস্যা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে রেগে গেছে, এমনটাই কিন্তু দেখা গেছে বা শোনা গেছে ম্যানুয়েল মার্কেস রোকার গলা থেকে। তো সে কিন্তু ভেবেছিল কম করে হলেও 2 গোলে কিন্তু মোহনবাগান কালকে ভারত কিন্তু জিতবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ ভারতে খেলতে এসে ড্র করে বাড়ি গেল, মানে বাংলাদেশের একটা নৈতিক জয় হলো। তো যাই হোক, এইভাবেই কিন্তু রেগে গেছে ম্যানুয়েল মার্কেস রোকা। ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।